কাকু বাড়ি আছেন? এই তো ভালো আছেন তো? আছি ভালো বাবা, তোমরা তো ভালো আছো? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালো আছি। এই আবার আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। বেশ, আমি তো বলেছিলাম কাকু আবার আসবো। তোমরা কি আসছো? ভগবান আনছে বলি তোমরা আসছো। আচ্ছা বেশ, ঠিক আছে। আপনার মেয়ে দুটো কোথায়? আসতে পারে, একটু ডাক দেন তো। পূর্ণিমা। আরে এই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, পূর্ণিমা আর জ্যোৎস্না। কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো আছো? আজকে স্কুল যাওনি কেন? ও বাবাকে নিয়ে ডাক্তার কাছে গিয়েছিলে? ও তোমার স্কুল আজকে যাওনি কেন? আমি আসবো বলে আজকে, তাই? ডাক্তার কাছে গিয়েছিলেন? হ্যাঁ। কি বলো ডাক্তার? ঘুমাইতে পারি না, যন্ত্রণা, এই জন্য ইঞ্জেকশন নিলাম, ট্যাবলেট আনলাম। এই জন্য পায়ে যন্ত্রণা হচ্ছিল? হ্যাঁ খুব, গোটা রাত্রে ফ্যান চলছে, হেবা গা গরম, পায়ের যন্ত্রণা। ও, তো ডাক্তার কি বলেছে এখন? বলছে ডাক্তার বলছে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? তা আপনার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ আছে। ওই স্বাস্থ্যসাথী কার্ডে তো হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, মানে ওষুধপত্র কেনা এটা ক্যাশ টাকা লাগবে, তাই তো? হ্যাঁ, ওষুধপত্র ওই সকাল 30 টাকা ছিল, ওই দিয়ে হ্যাঁ ওষুধ দিয়ে আনলাম, ওই 30 টাকা দিয়ে বহন করে আসলাম। তারপর দেখছি বলছি বিকেলে দেখবো আনে। আগে খাওয়া দাওয়া কি করেছো? আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত মা রান্না করেছিল? তুমি কি খেয়েছো? আলু সেদ্ধ ভাত। ভাত খেয়েছো? আচ্ছা। তো কাকু বলবো আমি বলেছিলাম যে আপনার সঙ্গে দেখা করতে আসবো, বেশ। এই যে আবার আজকে চলে এসেছি। তা খাওয়া দাওয়া কি করেছেন আজকে? আমি এই চা বিস্কুট উপরে চলছি, আমি তো ভাত খাই একবেলা। একবেলা ভাত খান? সকালে ভাত খাননি? না। কাকিমা কোথায়? আসে কাকিমা একটু বাইরে আসুন। কেমন আছেন? আমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। ভালো আছেন তো এমনি? আচ্ছা। তো পূর্ণিমা দুষ্টুমি করছে বোন? না না, দুষ্টুমি করেনি তো? আর বাবা খাতা কিনে দিয়েছিল তো? খাতা কিনে দিয়েছো তো? ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু। দেখো তোমাদের জন্য আজকে খাবার নিয়ে এসছে। দেখো তো, এই যে ফুটি, এটা আর চকলেট আছে। এই যে চকলেট দুজনের জন্যই আছে। তোমার দুটো চকলেট আর তোমার দুটো চকলেট। এটা খাবে? হ্যাঁ ঠিক আছে। তো কাকু বলো। আগের দিনে যে টাকা দিয়ে গেছিলাম বাজার করার জন্য, বাজার করেছিলেন? হ্যাঁ করছি, চাল কিনলাম 1 বস্তা। তারপর চাল 1 বস্তা কিনেছেন? হ্যাঁ। আর তারপরে নুন তেল কিনলাম। হ্যাঁ। তারপর গ্যাস ছিল না, জ্বালানি আনতে পারছিলাম না, এই জন্য গ্যাস আনলাম। বাজার হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছিল তো বাজার? হ্যাঁ। আচ্ছা। আর এদের জন্য বই কিনে খাতা কিনে দিয়েছিলেন? খাতা কিনে দিলাম, চাউমিন খাইছি, চাউমিন এনে দিলাম। চাউমিনে দিয়েছিলেন? হ্যাঁ। বাহ, ঠিক আছে। তো আমি আপনাকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে কাকু আপনাকে একটা দোকান করে দেওয়ার জন্য, বাজারে একটা ছোটোখাটো একটা ভ্যানের উপরে চাটা, মানে চায়ের দোকান একটা করে দেবো, আমি সেটা ভেবেছিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো এখন যদি আমি যেহেতু আবার এসছি আপনার কাছে, আপনি কি পারবেন দোকানটা করতে? পারবো। পারবেন তো? পারবো, সুস্থ হলে আমি পারবো, অপারেশন করলেই সুস্থ হয়ে যাবো। ভ্যানটা একটু খারাপ আছে। আচ্ছা, এই ভ্যানটা আপনার? হ্যাঁ। এই ভ্যানটা কি ঠিক করতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক করতে 1000 টাকা লাগবে। কত লাগবে? 1000 টাকা খরচা হবে। 1500 টাকা লাগবে খরচা হ্যাঁ। করতে? মানে কি টায়ার টিউব পাল্টাতে হবে মনে হয় নাকি? পাল্টাতে হবে, সামনে খড়টা ভাঙছে, ওইটা ঝাল দিয়ে আটকে যাবে। মানে একটু কাজ আছে, এই কাজটা করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, তার জন্য আপনাকে টেনশন করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ। আপনার এই যে দুটো মেয়ে আছে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না যে আপনার যে দুটো মেয়ে আছে, আমার মেয়ে দুটোর ভবিষ্যৎ আছে, তাদেরকে লেখাপড়া স্কুল থেকে শুরু করে সেই দায়িত্বটা আমি নিলাম। বেশ বাবা, ঠিক আছে। আমার একটা কথা আছে, আমি না খাইয়াও এগুলো খাওয়াই একটু মানুষ করিয়া যেন পরে আর দিতে পারি। যেন বলে না বিক্রি করে খাও, ব্যবসা করে খাও, খাওয়াইয়া মালিরা ভালো জায়গায় না, আজকের পর থেকে আপনার আর ভিক্ষা করার দরকার নেই। একটা উপদেশ। হ্যাঁ, দোকান তো আমি করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। আর তো আমি বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই কাকুর আগে 5টা ভিডিও আমার করা হয়ে গেছে। তো এই কাকুকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা দোকান করে দেবো এনাকে, তার জন্য আজকেও আমি এসেছি এই কাকুর কাছে। তো এই কাকুকে দোকান করে দেওয়ার জন্য এক দাদা 10,000 টাকা আমাদেরকে সাহায্য করেছেন। সেই টাকাটা আমি এখন কাকুর হাতে তুলে দেবো। তো এই কাকুর দোকান করে দেওয়ার জন্য আরও কিছু টাকার প্রয়োজন।
তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা যদি অল্প অল্প করে কিছু কিছু করে সাহায্য করতেন তাহলে এই কাকুকে আমি একটা ভালো করে দোকান করে দিতে পারতাম। যেহেতু ওনার দুটো মেয়ে আছে, এই দেখুন এদের ভবিষ্যতের কথা ভেবেই এই আমাদের এই মানে পদ্ধতিটা নেওয়া যে কাকুকে একটা দোকান করে দেওয়া হোক। তো কিছু টাকার প্রয়োজন, আপনারা যদি কিছু কিছু করে যদি সাহায্য করতেন তাহলে এই কাকুকে আমি ভালো করে দোকানটা করে দিতে পারতাম। ঠিক আছে কাকু, আপনি চিন্তা করবেন না, আমি বলে দিলাম, ঠিক আছে? আর যে দাদা টাকাটা দিয়েছে সে টাকাটা আপনাকে দিচ্ছি। এখানে টাকাটা গুনুন, এখানে 10,000 টাকা আছে। আর সুনিতা নন্দী দিদি ভাই তিনিও 500 টাকা দিয়েছেন। সেই 500 টাকাটা এই যে এইখানে, এটা সুনিতা দিদি ভাই দিয়েছে হুগলি থেকে। আচ্ছা আমি টাকাটা গুনে দেবো। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। এখানে যে দাদাভাই দিয়েছেন এই যে এখানে আছে 10,000 টাকা। আর এক দিদি ভাই 500 টাকা দিয়েছেন সুনিতা নন্দী হুগলি থেকে। এই 500 টাকাটা রাখুন। তাহলে কাকু 10,500 টাকা দিলাম। এই টাকাটা নিয়ে কালই চলে যাবেন বাজারে, যা যা জিনিসপত্র লাগে ওটা আমিও থাকবো আপনার সাথে, ঠিক আছে? দুজনে মিলে একসঙ্গে যা যা লাগে কালকে কিনে নিয়ে আসবো। আর এখন আপনার বাড়িতে গ্যাস লাগবে, তাই তো? গ্যাস আনতে হবে। বেশ, ঠিক আছে। এই যে এই 500 টাকা দিলাম, ঠিক আছে? এই 500 টাকা দিয়ে গ্যাস ভরবেন, তাহলে রান্নার সমস্যা হবে না, ঠিক আছে? আর বাড়িতে তো সব বাজার ঘাট করাই আছে, করে দিয়ে গেছিলাম, সেগুলোও তো আছে। ঠিক আছে, তাহলে বাজার ঘাট এখন করতে হবে না, আপনি গ্যাসটা ভরে নিয়ে আসবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আজকে আসি তাহলে। বেশ, তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি। ঠিক আছে, আপনার আশীর্বাদ, মানে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো, ঠিক আছে? কাকিমা আসছি তাহলে আজকে, হ্যাঁ?